বউ বিপ্লব শুরু, পুরুষ সমাজ নিদ্রাহীন। কলকাতা শহর এখন এক অদ্ভুত ভয়ে কাঁপছে। নাম তার বউ বিপ্লব। শোনা যাচ্ছে এক গৃহবধূ তার স্বামীর অতিরিক্ত অলসতা ও মানসিক ঠান্ডা ভাব দেখে এমন শিক্ষা দিয়েছেন যে এখন শহরের পুরুষেরা চায়ের দোকানে বসেও কাঁপছে। কারণ নুনু হারানোর ভয়ে সুখ দিতে না পারলে নুনু কেটে দিচ্ছে গোড়ার থেকে। রাত নামলেই কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে নতুন দৃশ্য। কেউ অফিসেই রাত কাটাচ্ছে, কেউ বন্ধুর বাড়িতে জরুরি মিটিংয়ের অজুহাত দিচ্ছে, আর কেউ কেউ বউয়ের পাশে শোয়ার আগে সেফটি হেলমেট পরে নিচ্ছে। স্থানীয় এক স্বামী সমিতির সভাপতি জানিয়েছেন, এখন বউ ডাকলে আমরা ৩ বার ভেবে যাই। আগে ভালোবাসার ভয় ছিল না, এখন ভালোবাসার ভয়েই ঘুম আসে না। মনোবিজ্ঞানীরা বলছেন এটি এক ধরনের বউ ট্রমা সিনড্রোম, যেখানে স্বামী একটু বেশি ভয় পায়, একটু কম ভালোবাসে আর সর্বদা মোবাইল চার্জার হাতে রাখে প্রয়োজনে পালানোর জন্য। অন্যদিকে শহরের নারীরা বলছেন এটা কোনো অপরাধ নয়, এটা এক ধরনের শিক্ষা, ভালোবাসা না দিলে ভয় পাবেই। এখন কলকাতার পুরুষরা একটাই শপথ নিয়েছে, সুখ দিতে না পারলেও শান্তি দেব, অন্তত ঘুমটা যেন শান্তিতে যায়। হা হা হা। কলকাতায় বউ আতঙ্ক, স্বামীদের নিদ্রাহীন রাত, নিরাপত্তা চাইছে পাড়ার পুরুষ সমাজ। ভারতের পুরুষ নুনু হারানোর ভয় কাঁপছে পুরো ভারত। কলকাতা শহরে নাকি নতুন এক ভয় ছড়িয়ে পড়েছে, নাম বউ আতঙ্ক ২০২৫। কারণ এক গৃহবধূ নাকি তার স্বামীর অতি অলসতা ও রোমান্টিক ব্যর্থতার বিরুদ্ধে এমন শিক্ষা দিয়েছেন যে খবর শুনে এখন পাড়ার সব পুরুষের চোখে ঘুম উধাও। এখন কলকাতার রাত মানেই নতুন দৃশ্য। কেউ অফিসেই রাত কাটাচ্ছে ওভারটাইমের অজুহাতে, কেউ বন্ধুর বাসায় জরুরি মিটিংয়ের নাম করে আশ্রয় নিচ্ছে, আর কেউ কেউ আবার বউয়ের পাশে ঘুমানোর আগে মশারির বদলে বালিশের ব্যারিকেড তৈরি করছে। একজন স্বামী সমিতির মুখপাত্র জানিয়েছেন, এখন আমরা সবাই সতর্ক, বউ হাসলে এখন বুক কাঁপে, মনে হয় ঝড় আসছে। পাড়ার চায়ের দোকানে এখন গরম চার থেকেও গরম আলোচনা। কে কতটা রোম্যান্টিক, কে এখনও ঘরে ফেরে সাহস করে, আর কে শুধু হোয়াটসঅ্যাপে সরি পাঠিয়ে ঘুমায়। মনোবিজ্ঞানীরা বলছেন শহরের পুরুষ সমাজে নাকি এখন দেখা যাচ্ছে বউ ফোবিয়া সিনড্রোম, যার প্রধান লক্ষণ বউ ডাকলে ঠান্ডা ঘাম, রাতের বেলা হালকা কম্পন এবং হঠাৎ ফুল কিনে দেওয়ার প্রবণতা। অন্যদিকে মহিলারা বলছেন ভালোবাসা চাই, না হলে শিক্ষা আছে। এই ঘটনার পর শহরের পুরুষরা একটাই শপথ নিয়েছে, সুখ দিতে না পারলেও অন্তত শান্তিতে ঘুমাবো। হা হা হা।